श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। NTPC পাওয়ার প্ল্যান্টে কাজ করতে গিয়ে আপনার ভাই কর্মরত অবস্থায় মারা গেছেন, কি বলবেন? আমরা এর মধ্যে এখন তো বলার কিছু বুঝতে পারছি না। এখন NTPCর এদের সঙ্গে না কথা বললে তো আমাদের যাতে মানে সুবিচারটা পাই, যাতে বলি যাকে ভালোভাবে যাতে আমরা সুবিচারটা পাই, এবং যে ওর যে মানে ফ্যামিলি, ও তো চলে গেল, যে যাবার তো চলে গেছে, হ্যাঁ, এখন ওর ফ্যামিলি যাতে বাঁচে ওইভাবে এখন আমাদের মানে একটাই কথা বলার আছে যে NTPC যাতে ওই রকমভাবে ওর ফ্যামিলিকে যাতে মানে সুস্থভাবে জীবনযাপনটা যাতে করতে পারে, এটাই আমরা। ছোট ছোট বাচ্চা আছে, একটা আছে 5 মাসের, একটা আছে 2.5 বছরের বাচ্চা, দুটোই মেয়ে। মৃত্যুর পর NTPC কর্তৃপক্ষের কাছে কিছু জানতে পেরেছেন কিভাবে মারা গেছে? না, আমরা তো ওটা এখন NTPCর কাছে জানতে পারিনি। যারা ছিল সঙ্গে ওর, তার কাছ থেকে শুনলাম নাকি যে গেট চাপা পড়ে মারা গেছে, ডাম্পার গেটটা, এবং ডাম্পার গেটটা নাকি বলছে যেটা একটা পারমিট করা ছিল, সেটা ওরা বলেছে পারমিট করা অবস্থায় তার উপরেও ওর উপরে পড়েছে। তো পারমিট করা অবস্থাতে কি করে যে NTPCর গেটটা যে খুলে দিল, এবং ওই গেটটা নাকি শুনছি মানে পুরো NTPC কন্ট্রোল রুম থেকে হয়, সুইচের দ্বারাই। ওই NTPCর কন্ট্রোল রুম নাকি ওরাই নাকি বলে যে খোলা লাগানো ওরাই করতে পারবে। তাহলে আর কি আপনারা মনে করছেন NTPC গাফলতির কারণে এই জীবনটা চলে গেল? NTPCর একদম সম্পূর্ণ গাফলতি এটা, NTPC স্টাফদের সম্পূর্ণ গাফলতি। যদি এই গাফলতি হতো তাহলে ওই সুইচ যখন খুলতেই পারছে না, পারমিট থাকা সত্ত্বেও যখন এই পরিস্থিতি হচ্ছে, হ্যাঁ, কি এইভাবে মৃত্যু হচ্ছে, তাহলে NTPCর গাফলতি ছাড়া আমরা আর কি বলবো এইসব জিনিস। এটাই আমার বলার। যাতে ওর যে যাবারতে চলেই গেছে, এখন তো আর কিছু করা যাবে না, ওকে ফিরিয়ে আনতে পারবো না। ওনার কি বাচ্চা রয়েছে? ওর বাচ্চা আছে, একটা 5 মাসের বাচ্চা আছে মেয়ে, আর একটা আছে 2.5 বছরের মেয়ে আছে। কি নাম? দিন আগে হয়েছিল, বিয়ে গেল বছর 5 ওই রকমই হয়ে যাবে। কি নাম আপনার ভাইয়ের? সুশান্ত মণ্ডল। আপনি ওনার কে হন? আমি ওর বড় দাদা হলাম। আপনার নাম? শরৎ মণ্ডল। কোথায় ঘটনাটা, মানে কোথাকার ঘটনা এটা? এটা হচ্ছে NTPC 2 নম্বর বয়লার। কোথায় বাড়ি? ফারাক্কা NTPC সিন্দ্রা। বয়স কত ছিল আনুমানিক? 37 বছর। ছেলেটা সন্ধ্যা 6টায় কাজে গেছিল। কোথায়? প্ল্যান্টে, মানে NTPCতে? NTPCতে 2 নম্বর বয়লারে ওর কাজ ছিল, পারমিট নিয়ে কাজ করছিল। ঠিক রাত 10:30 নাগাদ গেটটাকে অন করে দেয়, গেটটা ওর উপরে পড়ে সাথ ও 10:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর ওকে বেনিয়াগ্রাম হাসপাতাল নিয়ে আসা হয়। NTPCর HR-এর অফিসাররা সেখানে প্রেজেন্ট ছিল। সেখানে থাকার পর ওখান থেকে বেনিয়াগ্রাম হাসপাতাল ডেড ঘোষণা করে দেওয়ার পর ফারাক্কা থানাতে নিয়ে আসা হয়। কোথায় কোথায় জখম হয়েছে ওর পেটের উপর গেটটা পড়েছিল, পেটের বিভিন্ন অংশ বেরিয়ে গেছে পেটের। থানায় নিয়ে এসছে। নাম কি ওর? সুশান্ত মণ্ডল। ও কোথায় কাজ করতো? বয়লারে, 2 নম্বর বয়লারে ওর মানে ঠিক আছে, টাইম জব মেকানিক্যালে কাজ করতো। ওর বাড়ি কোথায়? বাড়ি নিশিন্দ্রা। পরিবারে কয়জন আছে জানা আছে? ওর বর্তমানে ওর 2টো মেয়ে আছে, একটা 3 মাস, একটা 2.5 বছর, এবং ওর স্ত্রী আছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যাতে পরিবারটা স্বাবলম্বী হয়ে থাকতে পারে, বাস এটাই আমাদের ডিমান্ড। যাতে পরিবারের বাচ্চা 2টো মেয়ের দিকে থেকে তাকিয়ে, তার স্ত্রীর দিকে তাকিয়ে, হ্যাঁ, যাতে ম্যানেজমেন্ট যাতে সুষ্ঠু সমাধানটা করে। ওই ডিউটি গেছিলো 5:30টার দিকে। আমাকে রাত্রে আবার 9টার সময় ফোন করেছে, আমার যাওয়া হবে না বৌদি, আমি নাইটে থাকবো, সকালে বাড়ি যাবো। 11:30টার দিকে মামা ফোন করেছে, এদের সঙ্গে ডিউটি কাজ করে। ওই ফোন করে বললো কি ওইরকম ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওইখানেই মারা গেছে প্ল্যান্টের মধ্যে। কখন জানতে পারলেন? 11:30 রাত্রে? রাত্রে 11:30। আমি জানি না, আমি আর কিছু জানি না, ওইটুকুই জানি। এখন আপনারা পরিবারের দাদা থাকলে বলতো।
দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, একটা 3 বছরের, একটা 6 মাসের বাচ্চা আছে। কি করে খাবে এই বাচ্চাগুলো? মা কিছুই পারে না, ধরো আমরা তো এনটিপিসি থেকে আর কিছু দিতেই হবে। হ্যাঁ, কী করে খাবে বাচ্চা দুটোকে নিয়ে? ছোটো ছোটো বাচ্চা আছে। সম্পূর্ণ এনটিপিসির সম্পূর্ণ দায়ী। আপনার নাম? আমার নাম সৌমিতা মণ্ডল। আপনি কে হন? বৌদি হলাম সুশান্ত। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।